আমার খুব পছন্দের একটা সবজি হচ্ছে লতি কচু। তো লতি কচুর চাষ দেখতে আসছি লতি কচুর জমিতে। দেখি এক চাচা বসে আছে, দেখবো চাচা ওখানে কি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এখানে বসে কি করছেন আপনি? আমি কচু সাফ করতেছি। ও কচুর লতি লতি পরিষ্কার করতেছেন। গাছ এটা কি কচুর লতি হয় এখান থেকে না? এইখানে নিচে হয়, এই জায়গা থেকে। ও আমরা তো শুনলাম শুলা কচু, এটা মানে না শোলা কচু। এটা শুধু লতি আমাদের জন্য এটা হয়। তো এই যে বার হচ্ছে না, হ্যাঁ বাড়িতেছে। এই গাছের লতিগুলো, এই যে লতি বের হচ্ছে আর এখান থেকে কাটা হয়েছে। ঠিক প্রতি সাপ্তাহিক বা 10 দিন 15 দিন পর পরই কাটা হয়, আবার বের হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে কচুর লতির আবাদ বাজারে কখনোই এর মান দাম কমে না, ঠিক চাহিদা মতোই এর বিক্রি হয় এবং সুস্বাদু একটা খাবার। তাতে কয় মাস লতি এক বছরই খাওয়া যায়। তারপরে এই গাছের মূল্য থাকে না, কেটে ফেলতে হয়, তখন কাটিয়ে ফেলা দিয়ে আবার মানে শুধু লতিই খাওয়া যাবে। লতি আচ্ছা, লতি আমার কাছে মনে হচ্ছে লতি না রতন, রত্নের মতো জিনিস, যা সারা বছরই বাজারে প্রচুর চাহিদা, সুস্বাদু, যার কেজি আমি 50 নিচে কখনোই দেখি না। খুব ভালো লাগলো যে শুধু অন্য জেলায় নয়, আমাদের পাবনা জেলা আমিনপুর থানায় এমন সবজির আবাদ হয়। তো এই লতি সবজিতে যথেষ্ট পুষ্টিগুণ ক্ষমতা রয়েছে। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, খাদ্য আঁশ, ফাইবার, পটাশিয়াম। রক্ত শূন্যতা প্রতিরোধে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত রাখে, চোখের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক, শরীরের স্বাভাবিক কার্যক্রম ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তো কাকা আপনার নাম কি? আমার নাম আরশাদ মিয়া। আরশাদ মিয়া, ধন্যবাদ আপনার কৃষি সম্বন্ধে পরিচয় করানোর জন্য। ভালো থাকবেন। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।